ব্লকের জন্য এক একটা কি বলে তার নিজেদের বাড়িতে পুষ্টিজাত খাদ্য ফসল উৎপাদন করতে পারে, এই জন্য আমি একটা পাইলট প্রজেক্ট শুরু করেছি। সেটা হলো আমি সেটা আপনাকে দেখাবো। যেটা হলো যে আপনারা প্রত্যেকটা ইউনিয়ন আপনাদের ব্লকে আপনারা এক একজনকে তিনটে ওয়ার্ডে একটা ব্লক, তো আপনি তিনটা ওয়ার্ডের আপনি তিনটা কিংবা ছয়টা আপনার বাড়ি নেবেন। যে সমস্ত বাড়ির তাদের 2% জমি তাদের সামনে আছে, তাদের 19% জমি আছে, সেই জমির ভিতরে আপনারা কিছু কিছু কি বলে সবজি বিভিন্ন ধরনের সেটা আমরা বলে দেবো। সেটা ওইটা তার ঘরের সামনে তারা করে বানাবে, ওটা হলে পরে সে ওইটা দিয়ে সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। ওইখানে যে ফসল মানে যে শাকসবজি উৎপাদন হবে, সেই শাকসবজিকে তার পরিবারের জন্য ওইটা এরা করে, তাকে আর বাজারে যেতে কিনতে হবে না। বাজারে সে অন্য কিছু কিনতে পারে, মনে করেন মাছ কিনতে পারে, মুরগি কিনতে পারে, গরু কিছু কিনতে পারে, বা ওটা ছাড়া তার নিত্য প্রয়োজনীয় তাদের দৈনন্দিন খাবারের জন্য যে সমস্ত সবজি তার দরকার সেগুলো সে তার নিজস্ব আঙ্গিনায় যে যেটা করা হবে সেখান থেকে সে দিবে। এটা হলে পরে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা করতে চাই, যাতে করে পরবর্তীতে এই পাইলট প্রজেক্টগুলো করাতে আপনারা কিন্তু সার্বিক সহায়তা দেবেন, আপনাদের গাইডেন্সে তারা করবে বলবে, এবং করার সময় আপনারা সিলেক্ট করবেন, আপনারা সেই সমস্ত পরিবারকে সিলেক্ট করবেন যারা তাদের আগ্রহ আছে। যার আগ্রহ নাই তাকে দিয়ে শুরু করলে পাইলট প্রজেক্ট বাস্তবায়ন হবে না, সাকসেসফুল হবে না। আমি চাই যে আমরা বরিশালে একটা যুগান্তর করে একটা আমরা পরিবর্তন আনতে চাই, এবং আমি চাই পরবর্তীতে যে এইটা পাইলট প্রজেক্ট সাকসেসফুল হবে, এটা দেখে বাকি লোকজনের সময় আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, তারা নিজেরাই আসবে, তারা দেখে তারা নিজেরাই তার বাড়িতে করবে। তখন শুধু আপনারা একটু উপদেশ দেবেন। প্রথমবার প্রকল্পটা করার সময় আপনাকে নিজে দাঁড়িয়ে থাকি, তাদেরকে দিয়ে আপনি কাজ করবেন না, তাদেরকে দিয়ে কাজটা করবেন। এবং যে ধরনের যে সমস্ত সবজি আপনারা লাগাবেন সেই সবজির জন্য যে টাকার প্রয়োজন হবে সেই টাকাটা আমি দেব, তাদেরকে ওনাদেরকে দেওয়ার দরকার নেই। আপনারাই তাদের সাহায্য নিয়ে সবজি লাগাই দেবেন, লাগানোর পরে ওটা দেখভাল আপনাদের সুপারভিশন হবে। ওইটা যদি সাকসেসফুল হয়, আমি মনে করি এটা সাকসেসফুল হবে, এটা হলে পরে আমরা পরবর্তীতে ওই গ্রামের লোকজন তারা নিজেরাই কিন্তু উৎসাহিত হয়ে তারা নিজে তাদের বাড়িতে করবে। কারণ প্রত্যেকে এটা করতে পারলে প্রত্যেকে স্বাবলম্বী হবে, তার দৈনন্দিন যে সমস্ত খাবার যে সমস্ত সবজি বা খাবারটা দরকার সেগুলো সে 2% জমির ভিতরে থেকে তারা উৎপাদন করতে পারে। ঠিক আছে, আপনাকে দেখা আমরা মূলত এই ভিডিওটিতে একটি পারিবারিক পুষ্টি বাগানের ডায়াগ্রাম সম্পর্কে ধারণা দিব। মূলত এই বাগানটির মূল জায়গা থাকবে 24x24 ফিট। যদি মডেলটি 24x25 ফিট করা হয়, অর্থাৎ পূর্ব পশ্চিমে 24 ফিট এবং উত্তর দক্ষিণে 25 ফিট, তাহলে কিন্তু বেডগুলো 16 ফিট হয়। আর যদি পূর্ব পশ্চিমে 25 ফিট করা হয়, তাহলে বেডগুলো 30 ইঞ্চি বা 2.5 ফুট করে করা যাবে। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী একদম দক্ষিণে বাগানটিতে প্রবেশদ্বার দেওয়া হয়েছে। বাগানটির পশ্চিম দিকে কুমড়ো এবং শসা গাছ থাকবে এবং পূর্ব দিকে ঝিঙ্গা, কাঁকরোল, পটল এবং বরবটি গাছ থাকবে। বাগানটির মাঝে 1.5 ফুটের একটি নালা থাকবে এবং 5টি আয়তক্ষেত্র থাকবে, যেগুলোতে বিভিন্ন শাকসবজি চাষ করা হবে। মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রগুলোর মাঝে 10 ইঞ্চি গ্যাপ থাকবে, যেখান দিয়ে নালার পানি প্রবাহিত হবে। প্রতিটি আয়তক্ষেত্র লম্বায় 16 ফুট এবং প্রস্থে 2.4 ফুট হবে। মূলত আয়তক্ষেত্রগুলোতে ঢেঁড়স, ডাঁটা শাক, পাট শাক, কাঁচা মরিচ, আলু এবং কচু ও টমেটো এবং বেগুন চাষাবাদ করা হবে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের পরিকল্পিত এই বাগানে মাচার নিচে পেঁয়াজ, রসুন, হলুদ এবং আদা চাষ করা যাবে। আবার পেঁপে ও লেবু গাছের নিচে ধনিয়া পাতা ও পুদিনা পাতাও চাষ করা যাবে। মূলত এই বাগানটি কেউ যদি সফলভাবে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে
বাস্তবায়ন করতে পারে তাহলে তার পরিবারের সকল পুষ্টির যোগান হয়ে যাবে। তাকে সচরাচর খুব কমই হাটবাজারে গিয়ে টাকা খরচ করে শাকসবজি কিনতে দেখা যাবে। ধন্যবাদ। আমরা এগুলো আমরা একটা প্রিন্ট আউট দিয়ে দেবো, তারপরে এইটা দিয়ে আপনারা যদি আপনারা নিজেদের আপনারা তো আমি একটা আপনাদের যারা লাইনে এটা নিয়ে যে কারো কোনো যদি সন্দেহ থাকে ওনারা আপনাদের আলোচনা করেন। আপনার যদি কোনো বিষয় করে থাকে আমি এই প্রকল্পটা চাচ্ছি যে এটাকে আমাদের সদর উপজেলাতে আমি চাচ্ছি এটাকে বাস্তবায়ন করার। আপনারা কি বলেন? সম্ভব? আমরা আপনি মনে করে আমরা এটা করে আমরা বাংলাদেশের উপরে আমরা একটা এই বাংলাদেশের সদর উপজেলাতে আমরা প্রতিটা ঘরে আমরা এই ধরনের কাজ করতে চাই, যার 2% জমিদার আছে, যার জমি নাই সে বিরোধী বা জমি যার আছে গ্রামের প্রত্যেকেই বোধ হয় কম বেশি 2% সবাই আছে। আমরা সেই আমাদের ওই স্টাইলটা আমরা যাই, তাহলে আমরা মনে করি যে আমরা এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবে, আমরা যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং আমরা যেটা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন 1 ইঞ্চি জমিও আমরা খালি রাখবো না, সেটা ব্যাপারে আরেকটা প্রকল্প আমি নিয়ে আসবো জিনিস। এটা আমি চাই, এটা যদি আমরা আমাদের গ্রামের সাধারণ জন্য করতে পারি তারা খুবই লাভবান হবে। আমরা তো বুঝতে পারছেন যখন আমরা করে দেবেন, আমার কাছে মনে হয় যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাংলাদেশে একটা অসাধ্য সাধন। এটার জন্য আমি মনে করি অতীতে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিল তারা অনেক আন্তরিক কাজ করছেন এবং আপনারা যারা ফিল্ড পর্যায়ে যারা আপনারা ছিলেন, আপনারাও আপনাদের কাজের জন্যই কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু 5টি সংসম্পন্ন হয়েছে। আমরা অন্য ঘনিষ্ঠ আমরা আমাদের পারফরমেন্স খুব ভালো। আমি আশা করবো যে আমরা যেটা আজকে ডিগ্রি আমরা দিলাম এটা আমরা দিলে পরে আপনারা এটা নিজেরা বসে একটু করেন, আপনাদের 15 মিনিট সময় দেবো, নিজেরা দেখেন, দেখে মনে করি আপনি যে বুঝে ফেলছেন তাহলে সমস্যা নেই, না বুঝে থাকেন তখন থাকলে পরে 15 মিনিট পরে আমি আবার আসবো, আবার আপনাকে নিয়ে আপনাকে আলোচনা করবো। আমাদের দেশে থাকার জন্য এবং স্যার আজকে যে বিষয়টি আলোচনা করলেন এটি খুবই সময়বদ্ধ এবং গুরুত্বপূর্ণ। আমরা শুধু অল্প পরিসরে কাজ করছি, ঠিক আছে, আমি ভাবছি আমাদের উনি যখন ডাকলেন স্যার কোন বিষয়ে আলাপ করবেন, হালকা করে কাজ হতে পারে, তো উনি দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা সবাইকে বললাম যে ঠিক আছে আপনারা সবার সময় মতো চলে আসেন, আপনাদের যদি কোনো চাহিদা থাকে, ইচ্ছা থাকে, আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে স্যারকে বলবেন। স্যার নিজে থেকে যে ধন্যবাদ জানাই, আমরা কথা দিচ্ছি স্যার আপনি যদি কোনো প্রকল্প নেন, আমরা আমাদের কৃষি বিভাগের মাঠ কর্মী আছে, আমরা আছি, সর্বাত্মকভাবে সহযোগিতা করবো এই বাস্তবায়নে। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের প্রতিটা তাদের বাড়ির সামনে 1.5 শতক না থাকুক 1 শতক যদি জায়গা থাকে, এবং আমরা দেখেছি স্যার আপনি নিজেও জানেন যে গ্রাউন্ড এয়ার এখানে 5টা বেডে এবং মাত্রায় এবং ফল গাছ থাকে, সারা বছর শাক এবং সবজি উৎপাদন করে একজন 5 সদস্যের পরিবারে সারা বছর শাক এবং সবজিতে পুষ্টির চাহিদা সেটি পূরণ করা সম্ভব। যদি আমরা লার্জ স্কেল শুরু করি বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল হবে বলে আমরা মনে করি, ব্যাপকভাবে সুযোগ থাকবে। পুরো বাংলাদেশে হইচই করে সব জায়গা থেকে খালি পেট করতে ওই একদিনই কিন্তু 7 দিন পরে কি দেখবেন আর ওই কাছের কোনো খবর নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে উনি দেখাইতে চাইছেন যে আমি নিজে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে আমি বৃক্ষরোপণ করলাম, কারণ উনি দেশবাসীকে একটা মেসেজ দিতেন যে আপনারা সকলে যার যার জায়গায় আপনারা গাছ লাগান। কিন্তু আমরা সেই প্রথম 1 দিন 2 দিনই কিন্তু আমরা গাছ লাগাই, ছবি উঠাই, ওই পর্যন্ত। তারপরে কিন্তু আমরা এই গাছের আশেপাশে আমরা আশেপাশে তো যাই না, যে গাছ থাকে সেটা ডালপালা কেটে আমরা পরিতে আমরা রান্নাতে আমরা ব্যবহার করি।
এই জিনিসটা আমি দেখেছি সাতক্ষীরাতে যেখানে নদীর পাড়ে গাছপালা আছে সেখানে ভাঙন নেই, তো যেখানে গাছপালা নাই সেখানে পার ভেঙে তছনছ হয়ে গেছে। এবং সেখানে কিন্তু গাছপালা ছিল, কিন্তু ওই গ্রামের লোক ওই ডাল কাটতে 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 রান্নাতে ব্যবহার করতে করতে ওরা কিন্তু আর গাছটাই রাখে, যার জন্য এখন রান্না করতে যায় এখন নিজের ঘর এখন শেষ হয়ে গেছে। বুঝতে পারতেছেন? তো আমি যেটা এই জন্যই বলতে চাচ্ছি যে হয়তো এই উদ্যোগটা শুরু করছে সরকার, এই জন্য সরকারের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমি তো এই তিনটা ডিপার্টমেন্ট অফিসার আমি তো জানতাম না, কিন্তু আমি যখন এটা দেখছি তখন আমার মাথায় আসছে যে আমি আমার বরিশাল সদর উপজেলায় সাধারণ মানুষ যাতে করে পুষ্টিকর খাদ্য খেতে পারে, ফলমূল সবজি, এই জন্যই আমি ভাবছি যে আমার করা উচিত। তো আমি শোনার পরে আমি ভালো লাগছে যে সরকারি করে উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি যেটা চেষ্টা করবো খালি উদ্যোগ নিলেই হবে না, সরকার মাত্র 100 পরিবারের জন্য করছে, 100 পরিবার হারায় যায় বরিশালে। আমি ওনাকে বলছি যে আমি 1000 লোক 1000 পরিবারের ভিতরে আমরা 1000 বাড়িতে আমি এটা করবো। তারপরে চাচ্ছি যে আমি আশা করবো যে বাকি মানুষ 1000 বাড়ি দেখে তারা উদ্বুদ্ধ হবে, যখন দেখবে যে এই প্রকল্প থেকে কিভাবে তা লাভবান হচ্ছে, যখন দেখবে তখন তারা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, তারা তাদের নিজের উদ্যোগে আপনাদের সাহায্য সহায়তা নিয়ে তাদের বাড়িতে তারা একই ধরনের খেতে করবে। ঠিক আছে? তো আপনাদের কষ্ট করে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবে, আশা করবো যে আমি ওনার সাথে কথা বলি, ইউরো সাহেব এবং উপজেলা এগ্রিকালচার কথা বলে ডিমান্ডটা নিয়ে আমি সেই ডিমান্ড অনুযায়ী আমি দেবো।